হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। অনেক দিন থেকেই ভিডিও শেয়ার করা হয়ে উঠছিল না, তো আজকে ভাবলাম আজকে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করি। আর আজকের দুপুরের মেনুতে একদম সিম্পল খাবার দাবার ছিল, আলু ভাজা, মাছ ভাজা আর ডাল ছিল। আর রাত্রের জন্য আমি রান্না করছিলাম অমলেটের ঝোল। তো এগুলোই ছিল, তাই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করি। তো চলো তোমাদের সঙ্গে ভিডিওটা পুরোটা শেয়ার করি। এদিকে আলু ভাজা হয়ে গেছে আর এখানে ডালটাও আমি লবণ হলুদ দিয়ে রেখেছি। এবার ডালটাকে আমি ছুঁক দেবো। আর এদিকে ডিম ভাজা হচ্ছে। ডিমটাকে আমি ভেজে ছোট ছোট করে কেটে নিচ্ছি, কারণ এটাকে আমি ঝোল বানাবো। যদিও ঝোলটা এই বেলার জন্য নয়, রাতের জন্য আমি তরকারিটা রান্না করে রাখছি। আগে কিছুগুলো ভাজা হয়ে গেছে এখানে। এবার আমি ডালটা ছুঁক দিয়ে দেবো। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমি ডালটা করব। একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর অল্প একটু আমি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। আর দেবো একটু পেঁয়াজ কুচি। এরকম করে মুসুরির ডালটা করলে ডালটা টেস্ট খুব সুন্দর আসে। তোমরা যদি এরকম না করে থাকো তাহলে একদিন এরকম করে দেখতে পারো, তাহলে অবশ্যই ভালো লাগবে, এটা আমি তোমাদের বলতে পারি। তোমরা কে কীরকম করো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। পেঁয়াজগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে এলে, পেঁয়াজটা একটু বাদামি কালার চলে আসবে ভাজা হয়ে গেলে, তো তখন ডালটাকে দিয়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা একদম হাই করবে। যেহেতু আমি ডালে লবণ আর হলুদটা দিয়ে দিয়েছি, সেহেতু এখানে আর কিছু দেওয়ার দরকার নেই। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর এই যে দেখো সুন্দর বাদামি কালার চলে এসছে। তো এখন আমি এটাতে ডাল দিয়ে দেবো। এরকমভাবে যদি ডালের ছুঁকটা দেওয়া যায় তাহলে ডালের টেস্টটা আরও সুন্দর আসে। এটাকে আমি জাস্ট 1-2 মিনিট ফুটতে দেবো, তারপর আমি নামিয়ে দেবো। ডালটা আমার ফুটে গেছে, এখন আমি ডালটাকে নামিয়ে দিচ্ছি। ডালটা নামিয়ে নিয়েছি, এবার আমি মাছটাকে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেলে তারপর আমি ঝোলটা তুলবো। আর ওইদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছটাকে ভেজে নেব। মাছগুলো ভাজা ভাজা হয়ে এসছে, আমি একটু চামচ দিয়ে চেপে নিচ্ছি। আর একটু শক্ত হয়ে গেলে ওপর থেকে একটু লঙ্কার গুঁড়ি ছড়িয়ে তারপর আমি মাছগুলোকে নামিয়ে দেবো। যেহেতু বাড়িতে আজকে আমরা দুজন রয়েছি, তাই ভাবলাম আজকে একটু সিম্পল খাবার দাবারই খাই। রোজ দিনই তো ঝোল এটা সেটা খাওয়া হয়ে থাকে, তাই আজকে দুপুরবেলার মেনুটা এরকমভাবেই সিলেক্ট করেছি, মাছ ভাজা, আলু ভাজা, ডাল। আর আগেই তো বললাম যে ডিমের ঝোলটা রাতের জন্য করছি। ওপর থেকে আমি একটু করে লঙ্কা দিয়ে দিচ্ছি, বেশি দেবো না। লঙ্কাটা দিলে মাছ ভাজার টেস্টটাই ভালো লাগে। দুটোতে দিলাম আর দুটোতে দিলাম না। মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে দিচ্ছি। এবার আমি ঝোলটা তুলে নেব। তেলটা যেহেতু ছিল ওই তেলের সঙ্গেই আর অল্প একটু পরিমাণ সর্ষের তেল দিয়ে আমি ঝোলটা করব।
অল্প একটু পরিমাণ চিনি দিলাম কালার করার জন্য। একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি আর একটু তেজপাতা আর অল্প একটু পরিমাণ আমি রসুন দিলাম। রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর পরে যাতে দিতে না হয়। লবণটা আগের থেকে দিলে পেঁয়াজটা আর টমেটোটা গলে যাবে, তাই এখনই দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি হলুদ আর লঙ্কার জলটা দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো অল্প একটু পরিমাণ আদা বাটা, লঙ্কাটাও ভাজা হয়ে গেছে, এখন আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি। এদিকে ভাতটাও আমার হয়ে এসছে আর ঝোলটা হয়ে গেলে আমার রান্না আজকের মতো কমপ্লিট। তারপর তোমাদের সঙ্গে দুপুরের মেনুটা আমি শেয়ার করব। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলোকে তুলে দেব। মশলাগুলোর সঙ্গে আলুটা ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে তারপর আমি জল ঢেলে দেব। তো এখন আমি জলটা দিয়ে দেব। ঝোলটা ফুটে গেলে আমি ডিমটা দিয়ে দেব, দিয়ে আমি ঝোলটাকে নামিয়ে নেব। তো আপাতত 5 মিনিট ঝোলটাকে আমি ফুটতে দেব, তারপর আমি ডিমটা দেব। যদিও আলুগুলো একদম ভাজা ভাজা আছে, সিদ্ধ হয়ে গেছে। এই যে ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে, এখন আমি ডিম ভাজাগুলোকে তুলে দেব। এখন আর 5 মিনিট ফুটবে, তারপর আমি এটাকে নামিয়ে দেব। ঝোলটা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে দেব। ঝোলের কালারটা কত সুন্দর এসছে বলুন, খুব সুন্দর এসছে। তোমরা আগে কখনো এরকম করে ঝোল খেয়েছো ডিম ভাজা দিয়ে? যদি না খেয়ে থাকো তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। চলো আমি ঝোলটাকে নামিয়ে দিই। ঝোলটাকে আমি নামিয়ে দিয়েছি। তাহলে আজকের রেসিপিটা বা আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো রান্না কমপ্লিট। আমি দুপুরের খাবারের থালিটা একটু সাজিয়ে নিলাম। যেহেতু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তাহলে সেটা তো একটু সাজানো গোছানো হতেই হবে।
তো আমরা দুজন আছি বাড়িতে, তাই আমাদের দুজনের থালিটা বেড়ে নিলাম। মাছ ভাজা, আলু ভাজা, আর আমি নিয়েছিলাম একটু আচার, আর ওকে দিয়েছিলাম একটু লেবু। তো আমি ডাল আচার দিয়ে ভালো করে ভাতটাকে মেখে আলু ভাজা বা মাছ ভাজা এ দুটো দিয়েই আমি খাচ্ছিলাম। মানে জাস্ট অসাধারণ লাগছিল। আর এরকম সিম্পল খাবার আমার তো খুব ফেভারিট, খুব ভালো লাগে আমার এরকম খাবার খেতে। আর তোমাদের এরকম খাবার কার কার ভালো লাগে সেটা অবশ্যই আমাকে জানিও। বাজার থেকে আজকে অনেকগুলোই ডাব এনেছে, আর এই ডাবগুলো একদম নরম ছোট। তো এগুলোতে জল কতটা হয় সেটা জানি না, তবে দেখা যাক আজকে কেটে দেখা যাক কতটা জল হয়েছে। তবে এই রকম ডাবগুলো শরীরের পক্ষে খুবই উপকারী। তো চলো আমি ডাবটা কাটি। আমাদের লাঞ্চ হয়ে গেছে, তো এখন আমরা ডাবের জলটা খাবো। আমি ছুরি দিয়ে ডাবটা কাটি, আর এটাতে আমার কাটতেও অনেক সুবিধে হয়। বাজার থেকে মুখটা কেটে এনেছিল, আর এরকম করে জলটা বের করবো। তবে জলটা বেশি ছিল না, যদিও ডাবটা ছোট, তাও জলটা অনেকই কম। এই যে এতটাই জল বেরিয়েছে। চলো ডাবের জলটা খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আর একটা জিনিস শেয়ার করব। ডাবের জলটা সত্যি খুব সুন্দর আর মিষ্টি, খুব ভালো ডাবটা। কয়েকদিন আগেই অনলাইনে কিছু চিপস অর্ডার করা হয়েছিল, তো আজকে প্যাকেটগুলো চলে এসছে। তো চলো আমি ভাবলাম তোমাদের সঙ্গে চলেই এসছে যখন, আর আজকে ভিডিওটা যখন করছি, তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করি। তো একটা খেজুরের প্যাকেট অর্ডার দেওয়া হয়েছিল, এটা এসছে। আর এই সবগুলোর জন্য মানে ফ্রি পেয়েছি যে 1 টাকাতে এই কেক প্যাকেটটা। এটা খুলে দেখেছিলাম আমরা কেকটা কেমন। এই যে এরকম ছোটো ছোটো পাউচগুলো অনেকগুলোই আছে। দুটো, চারটা, পাঁচটা, 6টা ছিল, একটা আমরা খেয়ে ফেলেছি। টেস্ট করছিলাম যে কেকগুলো কেমন হয়, তো টেস্টটা তত একটা ভালো নয়, মোটামুটি। যাই হোক 1 টাকায় পাওয়া গেছে। এটা একটা ছিল, আর এই খেজুর প্যাকেটটা ছিল, আর এখানে সব চিপস বিস্কুট রয়েছে। এটা একটা বিস্কিট রয়েছে, এটা একটা বিস্কিট রয়েছে, এটা একটা বিস্কিট রয়েছে। জানি না এগুলো কবে শেষ করব। এই যে এটা একটা নতুন চিপস অর্ডার করেছিল, জানি না খেতে কেমন হবে। আর এটা ছিল একটা লেজের প্যাকেট, আর এই যে একটা বস্তা আছে। এটা একটা কুরকুরির প্যাকেট, এটাও একটা লেজ, আর ছিল এই যে লেজের প্যাকেটটা। মোটামুটি এগুলো সবগুলোই ছিল। এতগুলো চিপস, বিস্কিট, কেক, খেজুর, এগুলো সবই এসছে আজকে। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে, ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। চলো টাটা।